আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আসামের কাঠগড়ায় দাঁড়ানো আজাদ রহমান শান্তিনগর আদর্শ কলেজের একজন স্বনামধন্য শিক্ষক। বাংলাদেশের বিখ্যাত বিচারক সাইদুর রহমান সাহেবের একমাত্র সন্তান, অথচ তাকে আজ আসামের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কেন? কি অপরাধ করেছে আজাদ রহমান? FIR রিপোর্টে উল্লেখ করা হয়েছে আলাল চৌধুরী নামক এক ব্যক্তিকে খুন করা হয়েছে। কে এই আলাল চৌধুরী? উনি কি সমাজের ভালো লোক? না, এই সেই আলাল চৌধুরী যাকে আপনি আপনার আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এই সেই আলাল চৌধুরী যে এক অসহায় মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছিল। সেই আলাল চৌধুরীকে নাকি আমার মক্কেল খুন করেছে। অসম্ভব! আলাল চৌধুরীকে জেলে, তাকে খুন করবে কিভাবে? আলাল চৌধুরীর বাবা জীবন চৌধুরী প্রভাবশালী, উপর মহলে তার খুব প্রভাব। সমাজ সেবার নামে সে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, চোরা কারবারি করে। সেই জীবন চৌধুরীর ছেলে ওই আলাল চৌধুরী। জীবন চৌধুরীর কেনা গোলাম পুলিশ অফিসার বাশার, অ্যাডভোকেট মালিক। অবজেকশন মিলর্ড। আমাকে বলতে দিন। অর্ডার, অর্ডার। অবজেকশন সাস্টেইন। ওনারা চক্রান্ত করে কাউকে আলাল সাজিয়ে নিজেরা হত্যা করে আমার মক্কেলকে ফাঁসিয়েছেন। স্যার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। উকিল সাহেবা এত সুন্দর করে একটা সিনেমার কাহিনী বললেন, আমার মনে হয় স্যার উনি ওকালতি বাদ দিয়ে সিনেমার কাহিনী লিখলে কাহিনীকার আব্দুল্লাহ জহুর বাবুকে হার মানাবেন। আসামে আজাদ রহমান সম্পর্কে দু একটা কথা বলে আমি আমার সাক্ষী পেশ করব। আসামে আজাদ রহমান এ পর্যন্ত 24টি কলেজে অধ্যাপক হিসেবে চাকরি নিয়ে অধ্যাপনা করেছেন। কোথাও 1 মাসের বেশি টিকতে পারেননি। কেন? উনি যদি এতই ভালো হবেন তাহলে কোন কলেজেই 1 মাসের বেশি টিকতে পারলেন না কেন? কেন? কারণ আজাদ রহমান বদমেজাজি। যেখানে যে কলেজে গিয়েছেন ছাত্রদের সাথে মারামারি করেছেন। ইয়োর অনার, আমার প্রথম সাক্ষী প্রিন্সিপাল আতাউর রহমান। আসামের কাঠগড়ায় দাঁড়ানো আসামি জনাব আজাদ রহমান আপনার কলেজে কি কি ঘটনা ঘটিয়েছে বলুন। ও প্রথম দিন ক্লাস নিতে যে একজন ছাত্রকে মেরে রক্তাক্ত করে দেয়। মিথ্যে, মিথ্যে কথা ইয়োর অনার। মিথ্যে নয়, সত্যি। এই কেসের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আছে, আছে। একজন খুনি হঠাৎ খুন করে না। দিনে দিনে অপরাধ করতে করতে, মারপিট করতে করতে তার সাহস বেড়ে যায়, তারপর সে খুন করে। আজাদ রহমান সেই মানসিকতার খুনি। এই আজাদ রহমান একজন নিরীহ শান্তশিষ্ট ছেলে আলালকে খুন করেছেন। আমি তা প্রমাণ করে দেব। আমার দ্বিতীয় সাক্ষী জনাব জীবন চৌধুরী। ইয়োর অনার, আমার ছেলের মতো ছেলে লাখে একটা নেই। জেল থেকে ছাড়া পেয়ে আমার বুকে ফিরে আসতেই ওই কুখ্যাত খুনি আজাদ আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। একটা খুনি, খুনি, খুনি। আমার তৃতীয় সাক্ষী শান্তিনগর থানার ওসি বাশার। আপনি আসামি সম্পর্কে যা জানেন বলুন। জীবন চৌধুরী টেলিফোন পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ওনার বাসায় গিয়ে দেখি আলাল চৌধুরীকে সবার সামনে খুন করেছেন ওই আজাদ রহমান। আমি তখন তাকে হাতে নাতে গ্রেফতার করি, উপস্থিত সবার সাক্ষী গ্রহণ করি। সবাই বলেছেন খুন আজাদ রহমানই করেছেন। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। আমি একজন সৎ পুলিশ অফিসার, আমি মিথ্যে বলতে যাব কেন? আমার বাপ দাদার কসম, আমার 14 গোষ্ঠীর কসম,
আমি যা বলছি সব সত্যি বলছি। খুন আজাদ রহমানই করেছেন। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ওনারা সব মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, পুলিশের FIR রিপোর্ট চায়, চার্জশিট চায়। আপনার কাছে কিছুই নেই, কারণ আসামি আজাদ রহমান সত্যিকারের একজন খুনি। ইওর অনার, সকল প্রমাণাদি আপনার নিকট পেশ করা আছে। সকল সাক্ষ্য পেশ করার পর এই আদালতে একদম সূর্যের মতো স্পষ্ট আজাদ রহমান আলাল চৌধুরীকে খুন করেছে। আজাদ রহমান একজন জঘন্য ক্রিমিনাল, ঠান্ডা মাথার খুনি। আমরা তার দৃষ্টান্তমূলক সাজা প্রার্থনা করছি, ইওর অনার। এই আদালত সকল সাক্ষ্য গ্রহণের পর, সকল প্রমাণাদি পরীক্ষার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত যে আসামি আজাদ রহমান আলাল চৌধুরীকে খুন করেছে, কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিচ্ছে। বাবা, আজ যাদের সাক্ষী আর মিথ্যে প্রমাণের জন্য আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে, তাকে বলে রাখছি, একদিন আবার আদালতে ওরাই বলবে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। সেই দিন তুমি থাকবে সে আদালতের বিচারক, 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 বিচারক। সরি আজাদ, আমি হেরে গেলাম। আমি তোমাকে বাঁচাতে পারলাম না। রবি, বাবা আমাকে কারাদণ্ড দিয়েছে। পারে না, আর তার জন্য তুমি আমার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে? বোঝার চেষ্টা করো মিনু, আজাদ আজাদ খুন করেছে। যে আইনে আমি রক্ষক, সেই আইনের চোখে সে অপরাধী, আর তাই তাকে সাজা দিতে আমি বাধ্য হয়েছি। কিন্তু বাবা, খুন করা কি ভাইয়ার পেশা? যে সারাদিন কলেজে ছাত্রদের মানুষ করার চেষ্টা করে, সে কেন খুন করতে গেল? তাকে তুমি একবারও ভাবলে না? নিজের সন্তানের প্রতি স্নেহ, মায়া, মমতার চেয়ে তোমার কাছে আইন বড় হলো? বুঝলাম আমার ছেলে খুন করেছে, কিন্তু জীবনে একবারও কি তুমি আইন বাদ দিয়ে তোমার ছেলের পক্ষ নিতে পারলে না? তাকে খালাস করে দিতে পারলে না? না মিনু, না না, বিশ্বাস করো মিনু, যতটুকু কষ্ট তোমার হচ্ছে তার চেয়ে অনেক বেশি কষ্ট বুকের ভিতরে চেপে রেখে আমার আজাদকে আমি সাজা দিয়েছি। আজ যদি আমার সন্তানের যোগ্য বিচার না হতো, কাল থেকে লোকে আমার দিকে আঙুল তুলে বলতো, ওই যে দেখো ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান যে নিজের ছেলেকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দিয়েছে। আর এখন কি বলবে? ওই যে সাইদুর রহমান নিজের ছেলের প্রতি যে এতটুকু দয়া দেখায়নি, আর গর্বে তোমার বুক ফুলে উঠবে। সন্তানকে হাততে রেখে গর্বে তোমার বুক ফুলে উঠতে পারে, কিন্তু আমার নয়। সারা জীবন আমি আজাদের পরিণতির জন্য তোমাকে দোষারোপ করে যাব, চিৎকার করে বলবো আমার আজাদ নির্দোষ। চল না, দাঁড়াও মিনু, কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায় সেদিকে যাব, কিন্তু তোমার সাথে এক ছাদের নিচে আমি থাকবো না। মিনু, মিনু বোঝার চেষ্টা করো, আইনের ধারা আর উপধারায় আমার হাত বাঁধা ছিল। আজাদের যে বিচার করেছে তিনি একজন বিচারক, আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আজাদের বাবা। আগে তুমি একজন সন্তানের পিতা, তারপর বিচারক। আজকের দিনের আগ পর্যন্ত তোমার কোনো কথার কোনো প্রতিবাদ আমি করিনি। যা বলেছ মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ আমি আর সহ্য করব না।
তুমি থাকো তোমার আইন নিয়ে, আমি চললাম আমার মেয়েকে নিয়ে। আই লুক না। মিনু, মিনু, হে আল্লাহ, আমার কোন পাপে তুমি আমার সংসারটাকে ভেঙে দিলে? হে আল্লাহ, কেন এমন হলো? মা, রাত হয়ে আসছে, কোথায় থাকবো, খাবো কি? আজাদ স্যারের মা আর বোন না, সে চিন্তা আপনাদের করতে হবে না। আপনারা আমার সাথে চলুন। কে আপনি? আমাদেরকে চিনেন কি করে? আমার নাম সালাম, আমি আজাদ স্যারের কলেজের পিয়ন। আমার মেয়ে সিমি হত্যার বিচার পাওয়ার জন্য আজাদ স্যার যা করেছেন কোনোদিনই শোধ করতে পারবো না। আপনি আজাদ স্যারের মা আর আপনি বোন। আমি বেঁচে থাকতে আপনাদের কোনো কষ্ট আমি হতে দেব না। দয়া করে আপনারা আমার সাথে আসুন। আপনি এই বাড়িতে থাকেন? না মা, আমার মতো গরিবের এত সুন্দর বাড়ি আসবে কোত্থেকে? আমাদের কলেজের একজন শিক্ষক ট্রেনিং এ বিদেশে গেছেন, যাবার সময় বাড়ির সব চাবি দেখাশোনার জন্য আমার কাছে রেখে গেছেন। আপনাদের কোনো আশ্রয়ের প্রয়োজন, আপাতত আপনারা এখানেই থাকুন, পরে স্যার এলে আমি সব বুঝিয়ে বলবো। ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি যা করেছি তা খুবই সামান্য কাজ। কোনো কিছু দরকার হলে আমাকে কি খাবারের কোনো বন্দোবস্ত করতে পারি কিনা? না না, আমাদের জন্য ব্যস্ত হবেন না, আমাদের কিছুই লাগবে না। তা কি হয় মা, না খেলে যে শরীর খারাপ করবে। তোমরা বিশ্রাম নাও, আমি যাই। চল। ওই হারামজাদা আজাদ জেলখানা থেকে বের হয়ে এসে আবার আক্রমণ করবে, সুতরাং ওকে জেলখানায় শেষ করতে হবে। ফকিরা, জি বস। তুই জেলখানায় যা, চাম্বুকে বলবি আজাদকে জেলখানার মধ্যে